একটা সময় ছিল রেডিও সুরে থেমে যেত ব্যস্ততা, অডিও ক্যাসেটের ফিতেতে জমে থাকতো হাজারো অনুভূতি। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, কিন্তু কিছু মানুষ এখনও আঁকড়ে ধরে আছেন সেই পুরনো দিনের ভালোবাসা। রাজধানীর গুলিস্তান মার্কেটের দোতলার একটি ছোট্ট দোকান। দেখতে ছোট হলেও এখানে লুকিয়ে আছে এক বিশাল স্মৃতির ভাণ্ডার। এ যেন এক আস্ত জাদুঘর। রেডিও, সিডি প্লেয়ার আর হাজার হাজার অডিও ক্যাসেট, যেখানে এখনও জীবন্ত হয়ে আছে পুরনো দিনের গান। আব্দুল আলিম, আব্বাস উদ্দিন সহ কালজয়ী শিল্পীদের কণ্ঠ আজও যত্নে আগলে রেখেছেন শামীম। 1992 সালে শখের বশে শুরু হয়েছিল শামীমের এই যাত্রা। তখন এটা ছিল শুধুই তার ভালো লাগা, কিন্তু সময়ের সঙ্গে সেই ভালো লাগাই হয়ে ওঠে তার নেশা, আর সেই নেশা থেকেই এখন এটি তার একমাত্র পেশা। বুঝছেন, শুনতে শুনতে যেটা আপনার নেশা থেকে এখন পেশা হয়ে গেছে, মানে নেশা ছিল এখন পেশা। শামীমের এই অডিও ক্যাসেটের সংগ্রহশালাটি একদিনের তৈরি নয়। যেখানে খোঁজ পেয়েছেন পুরনো ক্যাসেটের, সেখানেই ছুটে গেছেন তিনি। কালেকশন এগুলো আমার কাছে মনে করেন আগেরই ছিল অনেক, এগুলো তো এখন আর চলে না। আমি পাশাপাশি ব্যাটারি আর রেডিও করি এখন। যেমন এই ক্যাসেটটা আমি প্রায় 30-35 বছর ধরে আপনার এই ক্যাসেটটা সাবিন ইয়াসমিনের ধরে রাখছি। অনেক মনে করেন অনেক সময় বেচাও অনেক সময় হয় না, 10-12টা ছিল, এখন আছে 2-3টা। অরফেজের নাম করা হিট গান, তারপরে আবার বিপ্লব বাইর আছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সময় বদলেছে ব্যবসার ধরনও, কিন্তু শামীম আঁকড়ে আছেন সেই পুরনো ব্যবসা। শুধু তাই নয়, 2 ছেলে মেয়েকেও পড়াশোনা করিয়েছেন এই ক্যাসেটের ব্যবসা দিয়ে। হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে আপনার বিশেষ যে আপনার দিছে এবার, আর ছেলে আপনার অনার্সে 3rd ইয়ারে আছে তিতুমি ইউনিভার্সিটি, আর মেয়ে ইডেন কলেজ থেকে আপনার লেখাপড়া করছে। এই দুজন আলহামদুলিল্লাহ মোটামুটি এটা নিয়ে এখন আছি। শুধু দোকানেই নয়, অনলাইনেও এখন বেশ ভালো চলছে তার ব্যবসা। দেশের বাইরে থেকেও অনেকে খুঁজে নেন এই পুরনো ক্যাসেটগুলো, কারণ এগুলো শুধু গান নয়, এগুলো এক একটা স্মৃতি, এক একটা সময়ের গল্প। আমি সারা বাংলাদেশে এই রেডিওটা করে থাকি। রেডিওটা আমার থেকে সারা বাংলাদেশে এখন আমার রেডিও পাবনাতে আছে, রাজশাহীতে আছে, রাজশাহী বাগমারা আছে, মানে সারা বাংলাদেশে হয়তো 10-12টা রেডিও রাস্তায় আছে, মানে এটা পাবলিকের হাতে পৌঁছাইব। আর ক্যাসেট কালকে পাঠিয়েছি 6 পিস ক্যাসেট আপনার চট্টগ্রাম। এরকম মনে করেন অনলাইনে আমার একটা মোটামুটি মার্কেট আছে। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া অনেক কিছুই আর ফিরে আসে না, তবুও কিছু মানুষ থাকে যারা স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখে। শামীম তাদেরই একজন, যার কাছে অডিও ক্যাসেট শুধু ব্যবসা নয়, এটা এক জীবনের গল্প, এক টুকরো ভালোবাসা। বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ।